الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا آدم بين الماء والطين وعلى آلك وأصحابك أجمعين أما بعد قال الله تبارك وتعالى في الكلام القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال الله تبارك وتعالى في شان حبيبه المصطفى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما मोहब्बतेर संगे नूर नबी नूरे मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के हाजिर और नाजिर जने आदब व एहतरामेर संगे खुलूस व मोहब्बतेर संगे আসুন জিকরে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার মাহফিলে আমরা ঝুমঝুম করে দরুদ শরীফের নাযিলা পেশ করি সকল উচ্চ স্বরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাতু ওয়া সালামুন দাইমান আলাইকা या रसूल अल्लाह या हबीब अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सर्वप्रथम मनकबाते इमाम हुसैन पाक রাদিয়াল্লাহু তাআলা শানে উর্দু ভাষাতে একটি মিসরা আমি আপনাদের কাছে পড়ব তারপর ইনশাআল্লাহ বাংলাতে পড়ব কুরআন ও হাদিসে পাক থেকে আহলে বায়াতের আজমত ফজিলত আপনাদেরকে বয়ান করে শোনাবো যদি আপনারা মহব্বতের সঙ্গে শুনতে চান এদিকে ওদিকে আপনারা ঘোরাফেরা না করে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা নওয়াসা সৈয়দনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাহফিলে এসে বসে যান मोहब्बतेर संगे एक बार हाथ उठिए बोलो या हुसैन जोर से बोलो या हुसैन या हुसैन जुल्म को मिटाना था মাইকটা ভালো নাই রে ভাই আমি ওয়াজ করলে আগে মাইকটা বলতে ভুলে গেছিলাম মাইকের আওয়াজ খেলবে তবে বলা যাবে जुल्म को मिटाना था करबला हुसैन आए हुसैन पाक রাদিয়াল্লাহু তাআলা আনহু সচ্চা दीवाना হলে বসে থাকবেন না সুবহানাল্লাহ বলবেন हाथ उठिए एक बार मोहब्बत से के बोले दिन या हुसैन माशाअल्लाह हुसैन पाक রাদিয়াল্লাহु তাআলা আনহু सच्चा दीवाना कि जुल्म को मिटाना था करबला हुसैन आए जुल्म को मिटाना था करबला हुसैन आए जुल्म को मिटाना था करबला हुसैन आए कि जुल्म को मिटाना था करबला हुसैन आए करबला हुसैन आए दीन को बचाना करबला हुसैन आए दीन
को बचाना था। करबला हुसैन आए, दीन को बचाना था। करबला हुसैन आए। और इमाम हुसैन पाक रदी अल्लाह तआला अन्हु सच्चा दीवानो, जरा हकीकत मोहब्बत करे। हजरत अल्लामा मौलाना जनाब अक्कास अली कादरी साहब আপনার মौजूद প্রেজেন্ট আমি বলছি, যারা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হकीकत मोहब्बत করে, সত্য मोहब्बत করে, তারা বাতিলের কাছে মাথা ঝুঁকাবে না, মাথা কেটে দেবে। কারণ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার বুকে বলেছিলেন कि मैं सर कटा सकता हूं मगर सर झुका नहीं सकता। करबला हुसैन आए, करबला हुसैन आए। सर कटे तो कट जाए, हक के साथ मत छोड़ो। सर कटे तो कट जाए, हक के साथ मत छोड़ो। सर कटे तो कट जाए, हक के साथ मत छोड़ो। ये सर कटे तो कट जाए, सर कटे तो कट जाए, हक के साथ मत छोड़ो, हक के साथ मत छोड़ो। ये सबक पढ़ाना था, करबला हुसैन आए। ये सबक पढ़ाना था, करबला हुसैन आए। ये सबक पढ़ाना था, करबला हुसैन आए। पर আমারই লেখা এটাকে বাংলা করে লিখেছে। বাংলায় দুটো মিশরা পড়ে আহলে বায়াতের শান শোনাবো। হাত উঠে বলুন ইয়া হুসেন, জোরসে বলুন ইয়া হুসেন। কারণ ভাই আমি 7 ঘন্টা রাস্তা ট্যুর করে এসেছি, আপনার প্রায় 8 ঘন্টার মতো রাস্তা। আমি কাল আমার দীঘাতে প্রোগ্রাম ছিল, মাশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ। ওরা যদি হাত উঠিয়ে আরেকবার বলুন ইয়া হুসেন। जुल्म के मिटानोर तरे करबलाए हुसैन चले। भाई इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি দরকার ছিল? কারবালার বুকে ইবনে জিয়াদ ইয়েজিদের যে সবচাইতে বড় সেনা কমান্ডার ছিল, যার হুকুমে ইয়েজিদি 22,000 লস্কর চলতো। ইবনে জিয়াদ লোক দিয়ে পাঠালো ইমাম হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বলতে লাগলো, হুসেন ইয়েজিদের তরফ থেকে এসেছি, পৃথিবীর মধ্যে সুন্দরী যদি মেয়ে চাও, সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেয়া হবে। হুসেন যদি তুমি দৌলত চাও, পুরা ইরাকের সোনা তোমার কদমে দিয়ে দেয়া হবে। একটা কথা মেনে নাও হুসেন, ইয়েজিদের হাতে হাত দিয়ে তুমি মুরিদ হয়ে যাও, বায়াত হয়ে যাও। নাউজুবিল্লাহ মাআল্লাহ। শোনা মাত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ये यजीदी जालिम कुत्ता, जहन्नमी कुत्ता। अरे कोথায় यजीद আর কোথা আমি হুসেন। अरे यजीद शराब पान करे शराबी,
আর আমার নানা নবী নূরে মুস্তাফা, আমার বাপ জান্নাতের টিকিট মাস্টার শেরে খোদা মাওলা আলী, আমার মা সাইয়্যিদাতুন নিসা ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমি নবী মুস্তাফার সব চাইতে প্যারা হুসাইন, আমাদের শানে আল্লাহ কোরআন নাজিল করেছে। আমাদের শানে কোরআন নাজিল করে আল্লাহ বলেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ কোরআন পাকে বলেন, আমি নবী মুস্তাফা তোমার আলীকে পাক করেছি, তোমার বেটি ফাতেমাকে পাক করেছি, তোমার নওয়াসা হাসান ও হুসেনকে পাক করে দিয়েছি। सुन्नी जमानो फिर इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদি লস্করদেরকে বলতে লাগলো, তোমরা কি আমাকে সোনার লোভ দেখাচ্ছ? তোমরা কি আমাকে সুন্দরী নারীর লোভ দেখাচ্ছ? আরে আমার জন্য জান্নাতের হুর ইন্তজার করছে। আর শোনো, আমি সে নবী নূরে মুস্তাফার নওয়াসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নানা আরবের মাটিতে নুরানি কদম মোবারক রেখে উংলি মোবারকের ইশারায়, আঙ্গুল মোবারকের ইশারায় আসমানের চাঁদকে দ্বিখণ্ড করেছে। তার নওয়াসা আমি হুসেন। সোনার লোভ কি আমায় দেখাও? যদি আমি কারবালার মাটিতে কদম মোবারক মারি তো পুরা কারবালা আমার জন্য সোনা হয়ে যাবে। মুসলকে বলো, জোরসে বলো। শোনো, আমি কারবালায় এই জন্য এসেছি ইয়াজিদের জুলুমকে মিটাবার জন্য। ইয়াজিদ দিন ইসলামের উপর অত্যাচার করছে। এরকম অত্যাচার, ইয়াজিদ মদ খাওয়াকে জায়েজ করে দিয়েছিল, ইয়াজিদ মা বেটাতে বিয়ে করাকে জায়েজ করে দিয়েছিল, ইয়াজিদ জেনাকে জায়েজ করে দিয়েছিল, মদিনা শরীফে 1000 মেয়ের সঙ্গে জেনা করিয়েছিল। ইয়াজিদ ইসলামের একটা কালো দাগের নাম ইয়াজিদ। নবী মুস্তাফার শরীয়তের 1 নম্বর বিরোধী ব্যক্তির নাম ইয়াজিদ। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটিতে বলল যে আমি ইয়াজিদকে কারবালায় মিটাতে এসেছি, ইয়াজিদের জুলুমকে মিটাতে এসেছি। তখন ইয়াজিদি লস্কররা বলল, হুসাইন, তাহলে তোমার 6 মাসের বাচ্চা মাসুম আলী আসগর শহীদ হবে, তোমার বেটি সাকিনা ইতিম হবে, তোমার বিবি উম্মে রবাবা, তোমার বিবি শাহরবানু বেওয়া হয়ে যাবে, তোমার বহিন হযরতে যায়েনব ভাইহারা হয়ে যাবে। হুসাইন, তোমাকে গর্দান কাটাতে হবে। তো আকা হুসেন পাক আলাইহিস সালাম কারবালার সরজমিনে খুতবা দিয়ে বলল, এ 22,000 ইয়াজিদি কুত্তা শোন, মদিনা শরীফ থেকে আসার সময় নানা মুস্তাফাকে বলে এসেছিলাম, নানা তোমার দ্বীনকে বাঁচাবার জন্য আমি সাথে 6 মাসের বাচ্চা আলী আসগরকে নিয়ে যাচ্ছি। নানা বলল, হুসেন, আলী আসগরকে কুরবানি দিতে হবে। নানাকে বললাম, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নানা হাজির আছি, 6 মাসের বেটা আলী আসগরকে কুরবানি দেওয়ার জন্য তৈরি আছি। নানা 7 বছরের মেয়ে সকিনাকে ইতিম বানাতে রাজি আছি। নানা বিবিকে বেওয়া বানাতে রাজি আছি। নানা গর্দান কাটাতে রাজি আছি। তোমার দ্বীনকে ডুবতে দেব না, কারবালায় ঘরকে লুটিয়ে তোমার দ্বীনকে বাঁচিয়ে। ও হুসাইন, জোর সে বলো ইয়া হুসাইন। ওটাকে আমি বাংলাতে লিখেছি, দুটো মিশরা পড়ি মাশাআল্লাহ। जुल्म के मिटानोर करे करबलाय हुसैन चले, जुल्म के मिटानोर तरे करबलाय हुसैन चले, दीन के बचानोर तरे करबलाय हुसैन चले, के जुल्म के मिटानोर तरे, जुल्म के मिटानोर तरे करबलाय हुसैन चले, दीन
দিনকে বাঁচানোর তরে কারবালায় হুসেন চলে। জোরসে বলো শোনো 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 হুসেনের দিওয়ানা বাতিলের কাছে মাথা ঝুঁকাবে না। শোনো 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 হুসেনের দিওয়ানা বাতিলের কাছে মাথা ঝুঁকাবে না। কে শোনো শোনো হুসেনের দিওয়ানা বাতিলের কাছে মাথা ঝুঁকাবে না। কে থাকবে সদা সত্যের সাথে শান্তিতে ভজিয়ে দেবে। মুখে মিটানোর করে কারবালায় হুসেন চলে। আখেরি মিসরা অনেক শায়ের অনেকে পড়ে মাসুম আলী আসগর আলাইহিস সালাম পানি পানি করে উনি শহীদ হয়েছেন, পানি পায় না বলে। ভাই হাওয়া করতে হবে না, শিক্ষা বলছে যে উনি পানি পায় না ওই জন্য শহীদ হয়েছে, এটা গলত কথা। আলী আসগর পানির মহতাজ ছিলেন না। কারবালার বুকে খেমার ভেতরে একটা এড়ি মোবারক মারলে কারবালাতে হাজারো আবে জমজম পয়দা করে। জোরসে বলো আল্লাহু আকবার। হযরত মাসুম আলী আসগর আলাইহিস সালামের মিসরা পড়ে ইনশাআল্লাহ বক্তব্য কিছুক্ষণ দেব। হাত উঠিয়ে আরেকবার বলুন ইয়া হুসাইন। কে দুধের শিশু দুধের শিশু দুধের শিশু দুধের শিশু দুধের শিশু দুধের শিশু আলী আসগর আজকে সে শহীদের তরে। দুধের শিশু আলী আসগর দেখো শহীদ হওয়ার তরে। কে দুধের শিশু আলী আসগর আজকে সে শহীদের তরে। প্যাসারি বাহানা ধরে কাঁদছে সে খেমার ভিতরে। প্যাসা প্যাসা প্যাসার বাহানা করে কাঁদছে সে খেমার ভিতরে। সুলমুকে মিটানোর করে কারবালায় হুসেন চলে। সুলমুকে মিটানোর করে কারবালায় হুসেন চলে। আল্লাহ পাকের দরবারে হামদ ও সালার পরে দরুদ ও সালাম বর্ষিত হোক ইমামুল আম্বিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে রিসালাত মুকদ্দাসে। বড় খুশির খবর कि আপনারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াদে মাহফিল করেছেন আর আমাকে 4 দিনের জন্য ইনভাইট করেছেন। প্রথম দিনে আজকে আমি আপনাদেরকে বলবো कि ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে मोहब्बत করতে কি আল্লাহ বলেছে, আর তার সাথে বলবো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে मोहब्बत করলে কি পাওয়া যায়। জোর से बोलो हाँ मुसलमानों, अल्लाह कुरान पाके इमाम हुसैन रदी अल्लाह ताला अन्हु के मोहब्बत करते बोलेছে। इमाम हुसैन रदी अल्लाह ताला अन्हुर भाई इमाम हसन रदी अल्लाह ताला अन्हु के मोहब्बत करते बोलेছে। इमाम हसन हुसैन रदी अल्लाह ताला अन्हुर अब्बा जान हजरत आली रदी अल्लाह ताला अन्हु के अल्लाह मोहब्बत करते बोलेছে। हुसैনের মা সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমা रदी अल्लाह ताला अन्हा के अल्लाह कुरान पाके ताज
তাজিম করতে বলেছে সুন্নি নওজওয়ানো, তাহলে আয়াতে কারিমা কোরআনে পাক থেকে আপনাদেরকে আমি পড়ব। কারণ আমরা হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, আমরা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, আমরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, আমরা আহলে বায়াত কে মহব্বত করি, আমরা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, আমরা হিন্দল ওলি খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি। ইনারা সবাই আহলে বায়াত, ইনাদের কি যে আমরা মহব্বত করি, এই মহব্বত করা দেখে ওয়াহাবি দেওবন্দি লামাযহাবি বাতিল ফিরকা এরা জ্বলতে থাকে, বলে এরা আহলে বায়াত কে মহব্বত করে। अरे वहाबी देवबंदी तबलीगी अहले हदीस सुन के अहले बयात के मोहब्बत करते अल्लाह कुरान पाके बोलेছে, इन्ना कुरान पाके अल्लाह बोलेছে कुल्ला असअलुकुम अलैहि अजरा इल्ला अल मुअत्तता फिल कुरबा। अल्लाह कुरान पाके बोलेছেন ए আমার মুস্তাফা, ए আমার রাসূল, ए আমার নবী, ए আমার হাবিব, তুমি তোমার উম্মতীদেরকে বলে দাও তারা যেন তোমার আহলে বায়াত के मोहब्बत करे, তোমার আলী के मोहब्बत करे, हसन हुसैन के मोहब्बत करे, তোমার बेटी फातिमा রাদিয়াল্লাহু তাআলা আনহা के যেন ताजीम करे। अल्लाहू अकबर, या रसूल अल्लाह, हैदरी या अली, या सुन्नी नौजवानों, তাহলে কোরআনে পাক থেকে দলিল পাওয়া গেল আহলে বায়াত কে মহব্বত করতে আল্লাহ কোরআন পাকে বলেছেন। তাই আল্লাহর বিধানকে মেনে আমরা সুন্নি, बरेली, कादेरी, चिश्ती, पीर वाला, अहले बायात वाला, আমরা খাঁটি সুন্নি মুসলমান। তাই আল্লাহর হুকুমকে মেনে আমরা আহলে বায়াত কে मोहब्बत করি, আমরা আলী পাক কে मोहब्बत করি, হাসান পাক কে मोहब्बत করি, হুসেন পাক কে मोहब्बत করি রাদিয়াল্লাহু তাআলা আনহুম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এবারে আসুন, এ তো আল্লাহ পাক मोहब्बत করতে বলেছেন, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাকে আল্লাহ তৈরি না করলে কিছুই তৈরি করতেন না। জিনার জন্য আল্লাহ জমিন তৈরি করেছেন, জিনার জন্য আল্লাহ আসমান তৈরি করেছেন, জিনার জন্য আল্লাহ প্রকাশ হয়েছেন, জিনার জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। ও নবী নূরে মুস্তাফার সামনে আল্লাহ নিজে বলেন লাউলা কালামা খালাকুল আফলাক ওয়া লাউলা কালামা জাহারতু বিরাবুবি ইয়াদি। আল্লাহ পাক বলেন আমার হাবিব, আমি তোমাকে সৃষ্টি না করলে আমি কায়নাতে কিছুই বানাতাম না, এমন কি নিজেও প্রকাশ হতাম না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতাইনি বেকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নিজে প্রকাশ হয়েছি তোমার জন্য, আমি সাপ বানিয়েছি তোমার জন্য। তো জিনার জন্য আল্লাহ কায়নাত বানিয়েছেন, কায়নাতের মালিক ও মুখতার, हम गरीबों के गमगुसार हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি আহলে বায়াত কে मोहब्बत করতে বলেছেন। নবী আমার বলেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বা হাসানান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি। নবী আমার বলেন যে আমার আলীকে मोहब्बत করলো সে আমাকে मोहब्बत করলো, যে আমার হাসানকে मोहब्बत করলো সে আমাকে मोहब्बत করলো, যে হুসাইনকে मोहब्बत করলো সে আমাকে मोहब्बत করলো। ফাকাদ, নবী আমার বলেন ফাকাদ আহাব্বাল্লাহ, স্বয়ং সে আল্লাহকে मोहब्बत করলো। তাহলে বুঝা গেল আহলে বায়াত কে मोहब्बत করা তো নবী মুস্তাফা কে मोहब्बत করা, নবী মুস্তাফা কে मोहब्बत করা তো আল্লাহ কে मोहब्बत करा। या रसूल अल्लाह, या अली, या हुसैन, अल्लाहू अकबर, या रसूल अल्लाह। सुन्नी नौजवानों, হাদিসে পাক ভাই, যদি আপনারা আকীদাত ইয়াকিনের সঙ্গে আহলে বায়াতকে मोहब्बत করেন তো বেশক জান্নাতি, এবং ইন্তেকাল করার আগে আপনারা শহীদের দরওয়াজা পাবেন। হাদিসে পাক শুনুন, বরেলি উলামা, কাদেরি উলামা বিনা ডকুমেন্টসে কোনো কথা বলে না। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সচ্চা কুত্তা বিনা দলিল ছাড়া কথা বলে না।
নবী আমার বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাম্মাতা আলা হুব্বে আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা। নবী আমার বলেন, যদি কেউ আমার রাহিলে বায়াত কে मोहब्बत করে তো ইন্তেকাল করলে আল্লাহ ওকে শহীদের দরজা দান করবে। জোরসে বলো। আর রাহিলে বায়াতের বিরোধিতা করবে যারা, তারা কাফের। যারা হুসেন পাকের मोहब्बतकारीर বিরোধিতা করে তারা কাফের। ये काफिर बरेली रहमत रजा खान রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাম্মাতা আলা বুগজে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফিরা। যারা আমার রাহিলে বায়াতের সঙ্গে দুশ্মনী করবে, যারা মাওলা আলী পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দুশ্মনী করবে, যারা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দুশ্মনী করবে, যারা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দুশ্মনী করবে, যারা বড়ে পীর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দুশ্মনী করবে, যারা হিন্দেল ওলি খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দুশ্মনী করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাতা কাফেরা, ও কাফের হয়ে মরবে। সুন্নি নওজওয়ানো, বুঝা গেল আহলে বায়াত কে मोहब्बत করলে শহীদের মাকাম পাওয়া যায়, আর দুশ্মনী করলে কাফের হয়ে মরে যায়। জোর সে বলো, মচাল কে বলো। আর আহলে বায়াত সম্পর্কে এই জন্য এক শায়ের উর্দুতে লিখেছে कि अफजल है गुल जहां से, अफजल है गुल जहां से, घराना हुसैन का अफजल है गुल जहां से, कि अफजल है गुल जहां से, घराना हुसैन का अफजल है कुल जहां से, घराना हुसैन का नबियों के ताजदर है नाना हुसैन का अफजल है कुल जहां से, घराना हुसैन का नबियों के ताजदर है नाना हुसैन का। राहे खुदा में दे दिया, राहे खुदा में दे दिया, जो अपने बेटे को राहे खुदा में दे दिया, जो अपने बेटे को, ऐसा ही कालिजा है नवासा रसूल का, अफजल है कुल जहां से, घराना रसूल का, नबियों के ताजदर है नाना हुसैन का। বুঝতে পেরেছেন ভাই? আহলে বায়াতের ফজিলত আর একটা হাদিস পড়ি। ইন্তেকাল করার সময় আপনার রূহ, আপনার জান, বাংলা ভাষায় বলা হয় যে ফেরেশতা নিয়ে যায়, ও ফেরেশতার নাম হযরতে ইসরাইল আলাইহিস সালাম, যাকে আমরা বাঙালিরা আমাদের ভাষায় বলি আজরাইল। বাংলায় শায়ের পড়ে না, এবারের মতো ফিরে যারে আজরাইল, মিনতি করিয়া পাই তোমারে। আমরা পড়ি না, জান কবজ করার সময় হযরত ইসরাইল আলাইহিস সালামকে যদি বলেন ফেরত চলে যা, ও যাবে? জোর সে বলো, যাবে? আর জান যখন কবজ করা হয় কত কষ্ট হয় জানেন?
আল্লাহু আকবার। এই জন্য বাংলাতে একটা শায়ের মিশরা পড়েছে, সেই কি পড়েছে, সেই মরণের কথা, সেই মরণের কথা শুনে বুকে হয় ব্যথা, উহুদ পাহাড় চাপে সেদিন বুকে গোহেথা। তোমার দেখা পেলে ভয় রবে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তোমার দেখা পেলে ভয় রবে না আমার মরণে, দরুদ সালাম পড়ি নবী তোমার শরণে, মোরা দরুদ সালাম পড়ি নবী তোমার শরণে। কঠিন দিনে জায়গা দিও তোমার কদমে, নবী গো তোমার কদমে, নবী গো তোমার কদমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, মরণের সময়টা বড় কষ্টের সময় রে, কিন্তু ওটা কষ্টের সময় হবে না। হাদিসে পাকে নবী মুস্তাফা বলেন, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশারাহু মালিকাল মাউত সুম্মা মুনকারুন ওয়া নাকির। নবী আমার বলেন, যদি কেউ আমার আহলে বায়াতকে মহব্বত করে, আমার আলীকে মহব্বত করে, আমার ফাতেমাকে তাজিম করে, আমার নওয়াজা হাসান হুসাইনকে মহব্বত করে, ওই ব্যক্তির ইন্তেকালের সময় হযরতে ইসরাইল আলাইহিস সালাম মালিকাল মাউত ফেরেশতা এসে ওই ব্যক্তিকে শুভ সংবাদ শোনাবে, বলবে, আরে আল্লাহর বান্দা, তুই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতকে মহব্বত করতিস, তুই আলীকে মহব্বত করতিস, তুই ফাতেমাকে তাজিম করতিস, তুই হাসান ও হুসাইনকে মহব্বত করতিস, আমার নাম শোন, আমি মালিকাল মাউত ইসরাইল আলাইহিস সালাম, আমি তোর জান কবজ করতে এসেছি, কিন্তু জান কবজ করার আগে তোকে একটা শুভ সংবাদ শোনাতে এসেছি, তুই ইন্তেকাল করলে জান্নাতে যাবি রে, নরকের আগুন তোকে জ্বালাইতে পারবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া হুসাইন, জিন্দাবাদ। আল্লাহু আকবার। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, সুম্মা মুনকারুন ওয়া নাকির। আর ও ব্যক্তি ইন্তেকাল করে যখন কবরে শুইয়ে দেওয়া হবে, মুনকার নাকির দুই ফেরেশতা গিয়ে ওর কবরের সওয়াল জবাব করবে না, ওকে বলবে, তোকে শুভ সংবাদ শোনাতে এসেছি, তুই জান্নাতে আছিস, এই জন্য তুই নবী পাকের আহলে বায়াতকে মহব্বত করতিস। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতকে মহব্বত করলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। আরে জোরে বলো, আহলে বায়াতকে মহব্বত করলে কি পাওয়া যায়? হ্যাঁ, ইহকালে শান্তি, পরকালে শান্তি পাওয়া যায়। কিন্তু আহলে বায়াতকে মহব্বত করলে ফির বিপ্লবী সংগ্রামী হতে হবে, বাতিলের সঙ্গে কোনো সমঝোতা থাকবে না, ওয়াহাবি দেওবন্দি তাবলিগি জামাতের সঙ্গে কোনো তাল্লুক থাকবে না, তবে সে প্রকৃত আহলে বায়াতের মহব্বতকারী হবে। কারণ ইমাম হুসাইন পাক কারবালার বুকে যখন ওনাকে ব্যক্তিগত এজিদি লস্কর অনেক গালি দিয়েছিল, আকা হোসেন মুস্কুরিয়ে ছেড়ে দিয়েছিল। নবী মুস্তাফার বিরুদ্ধে যখন কয়েকটা এজিদি লস্কর কথা বলেছিল, হুসেন পাকের লঙ্গা তলোয়ার নেকাম থেকে বার হয়ে গিয়েছিল, তলোয়ার যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল। এজিদি লস্কর বলতে লাগলো, হুসেন তোমাকে গালি দিচ্ছি, তুমি গোসা হও না, কিন্তু তোমার নানাকে গালি দিলে তুমি রেগে যাচ্ছ কেন? হুসেন তখন বলেছিলেন যে কায়নাতের জান তো আমার নানা নবী মুস্তাফা, আমার নানার মতো কেউ হয়নি আর হবে না। এই জন্য জনাব আসাদ ইকবাল সাহেব সিনিয়র শায়ের আগে পড়ে দিয়েছে कि सजदे में सर कटा के शाह मशरिक़ैन में ऐलान कर दिया था हज़रत हुसैन ने,
सजदे में सर कटा के शाह मशरक़ैन ने ऐलान कर दिया था हज़रत हुसैन ने, जैसा जैसा मेरे नाना है वैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। और समीम रजा फैजी साहब आगे पढ़े दिए, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। अरे हुसैन बेमिसाल, আর হুসেনের নানা তো আরো বেমিসাল, জোরে বলুন। একটা মিসরা পড়ি, কারবালায় পৌঁছে দেবো আজকে, আমি আজ বেশি বলবো না, দূর থেকে এসেছি। মুস্তাফা আপকে জैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, आएगा कैसे जब अल्लाह बनाया ही नहीं। से बोलो, मचल के बोलो, काका हुसैन ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা কে মহব্বত করলে বাতিলের সঙ্গে কোনো সম্পর্ক রাখা চলবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বড় পীর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা কে মহব্বত করেন তো? মাশাআল্লাহ, কে করেন হাত উঠান তো। বড় পীরের দেওয়ানা হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা এর কিতাব গনিয়াতুত তালিবিন পড়ে দেখবেন। ওই কিতাবে গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা 72 জাহান্নামী ফিরকাকে অপারেশন করেছেন আর তাদের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন। জোর সে বলো, তাহলে বাতিলের সঙ্গে কোনো সমঝোতা রাখা যাবে না। কারবালার তারিখ বললে বছর কেটে যাবে, খতম হবে না। মালদা জেলায় আমি এক জায়গায় 7 দিন तक প্রোগ্রাম করেছি, কারবালারি শান বলেছি। সুন্নি নওজওয়ানো याद রাখো, আজকে আমি আপনাদের সন্নিকটে বয়ান রাখবো कि इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা কারবালায় পৌঁছেছেন, ওইখান পর্যন্ত বলবো আর শাহাদাতে ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা বয়ান করে বক্তব্য খতম করে দেব। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার সরজমিনে ক তারিখে পৌঁছেছিলেন? ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা মুহররম মাসের 6 তারিখে কারবালায় পৌঁছেছিলেন। আল্লাহু আকবার। কারবালার মঞ্জার আকা হুসেন কারবালাতে কাদসিয়া বলে একটা জায়গা আছে, কাদসিয়া। কাদসিয়া থেকে একটু বেঁকে গেলেই জায়গার নাম কারবালা, আর সেখান থেকে কিছু দূরে গেলে পরেই ফোরাত নদী। 22,000 এজিদি কুত্তা লস্কর নিয়ে ইবনে জিয়াদ, সিমরে খোলে, আমারও ইবনে সাদ, यजीদের সেনা কমান্ডাররা এসে আকা হুসেনকে ঘিরে নিয়েছে। আমার ইমাম হুসেন তার আগে নিজের ভাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা শহীদের খবর রাস্তাতেই পেয়ে গিয়েছেন। কারণ আকা হুসেন পাককে কুফার লোকেরা একটা একটা করে 150 চিঠি লিখেছিল, আর প্রত্যেক চিঠিতে লেখা ছিল, হুসেন তুমি মদিনা শরীফ থেকে আমাদের বাঁচাতে আসো, কারণ ইয়েজিদ সে মসনদে বসে সে খলিফা নিজেকে দাবি করে শরীয়তের বিরুদ্ধে কাজ করছে, মদ খাওয়াকে জায়েজ করে দিয়েছে, জেনা করাকে জায়েজ করে দিয়েছে, মা বেটাতে বিয়ে করাকে জায়েজ করে দিয়েছে। ইমাম হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি পড়লেন। পড়ার পর শেষ চিঠি যখন আসে, সেই চিঠি লিখেছিল যে আপনি যদি না আসেন, আমরা গুমরাহ বেঈমান কাফের হয়ে মরলে কিয়ামতের দিনে আপনার নানার কাছে আপনাকে আমরা পেশ করে দেব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাতিকে ডেকেছি কারবালায়, আমাদের দেশে আসে না, তাই আমরা গুমরাহ হয়ে গিয়েছি।
যখন চিঠিতে এ জুমলা এ সেন্টেন্সে বাক্য লেখা হলো, ये চিঠি পড়ার পর ইমাম হুসেন দেরি করলেন না, দৌড়ে নানা নবী মুস্তাফার মাজারে গেলেন। জোর সে বলো। নানার মাজার পাকে হাজির হলেন। নবী পাকের মাজার পাকে হাজির হয়ে ইমাম হুসেন সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নানা গো, ছোটবেলায় আপনি আমাকে কাঁধে নিয়ে নিয়ে মাঝে মধ্যে কাঁদতেন, কখনো সিনার উপরে চড়িয়ে কাঁদতেন। আমি জিজ্ঞাসা করতাম ছোটবেলায়, ইয়া রাসূলুল্লাহ নানা আপনি কাঁদছেন কেন? আপনি বলতেন, হুসেন ওই দিনকে স্মরণ করে কাঁদছি যেই দিন তোমার কাছে তোমার 6 মাসের বাচ্চা তোমার ঝোলাতে থাকবে, নাম হবে ইমাম আলী আসগর আলাইহিস সালাম। তোমার সাথে তোমার 7 বছরের বেটি হযরতে সাকিনা থাকবে হুসেন। তোমার সঙ্গে তোমার বিবি শেহরবানি উম্মে রবাবা থাকবে। আমার নওয়াসি তোমার বহিন হযরতে যায়েনব সালামুল্লাহ আলাইহা থাকবে। হুসেন তোমার সঙ্গে আব্বা সালাম বরদার থাকবে। হুসেন তোমার সঙ্গে তোমার ভাতিজা ইমাম কাসিম থাকবে। তোমার বেটা পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর হযরতে আলী আকবর থাকবে। হুসেন তোমার ভাতিজা আব্দুল্লাহ থাকবে। তোমার ভাতিজা ওমর ও আবু বকর থাকবে। তোমার সঙ্গে 72 জন মদিনার কাফেলা থাকবে। আর তনহাইতে একা থেকে হুসেন কারবালার বুকে থাকবে, ভুকা প্যাসা থাকবে। ওই সময় হুসেন তোমার হাতে ইসলামের লাগাম দিয়ে দেয়া হবে। তুমি যদি লাগামকে ধরে রাখো ইসলাম জিন্দা থাকবে, আর লাগাম যদি তুমি ছেড়ে দাও তো ইসলাম মিটে যাবে। তখন ইমাম হোসেন বলতে লাগলেন, নানা আমাকে কি করতে হবে? তো 4 বছর বয়সে নবী মুস্তাফা বললেন, হুসেন ওই সময় ইসলামের লাগামকে জিন্দা রাখার জন্য তোমার 6 মাসের বাচ্চাকে কুরবানি দিতে হবে, 7 বছরের বেটিকে এতিম বানাতে হবে, বিবিকে বেওয়া বানিয়ে দিতে হবে, নওজওয়ান বেটা আলী আকবরকে কুরবানি দিতে হবে, নওজওয়ান ভাতিজা কাসিমকে কুরবানি দিতে হবে, হুসেন কারবালায় ঘর লুটিয়ে দিতে হবে। ইমাম হুসেন 4 বছর বয়সে মুস্কুরাতে লাগলেন, বললেন, নানা তোমার দ্বীনকে জিন্দা রাখার জন্য হুসেন কারবালায় সব লুটিয়ে দেবে, यहाँ तक के নিজের গর্দানকে কাটিয়ে দেবে, ইসলামকে ডুবতে দেবে না। জোরসে বলো। तो सेंसिटी पावर पर इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের রওজা পাকে গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়ে কাঁদছেন, নানা আমার কি কারবালা যাওয়ার সময় হয়ে গেছে? নবী পাক মাজার শরীফের ভেতর থেকে বললেন, নানা কারবালা যাওয়ার সময় হয়ে গেছে, তুমি তৈরি হয়ে যাও। তবে কারবালাতে হুসেন তোমার উপর হাজারো মুসিবত আসবে, তুমি সাবিত কদম, তুমি দণ্ডমায়ন থাকবে, একটু কোনো হিলবে না। নানা আমি তো 4 বছর বয়সে ওয়াদা করেছি সব লুটিয়ে দেব কারবালায়। ওয়ারে হুসেন কোরবানি হবে জেনে কারবালায় যাচ্ছেন, আমরা যদি কেউ যাই যে ধর্মতলা আজ গেলে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাব, আমি যাব? আপনি যাবেন? কিন্তু মাওলা আলী পাকের লাল ইমাম হুসেন জেনে কারবালায় যাচ্ছেন, 6 মাসের বাচ্চাকে কুরবানি দিতে হবে। নওজওয়ান 18 বছরের বেটা ইমাম আলী আকবর আলাইহিস সালাম পূর্ণিমার চাঁদের থেকেও দেখতে সুন্দর, তাকে কুরবানি দেওয়া হবে। ইমাম হুসেন পাক রাতের বেলায় নানার হুকুম পাওয়ার পরে মাজার শরীফ থেকে বের হয়ে মায়ের কথা ইয়াদ আসছে। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসেন পাককে গোদে বসিয়ে প্যার করে বলেছিলেন, ছোটবেলায় যখন 3 বছর বয়স ছিল, বেটা হুসেন যখন তোমার নানার রওজা পাক জিয়ারত করে রাতের বেলা যখন কারবালার দিকে যাওয়ার জন্য ঘরে এসে সামান বাঁধবে, সামান বাঁধার আগে নানার মাজার পাক থেকে মায়ের মাজার পাকে ফাতিহা পড়ে তারপর কারবালায় যাবে। प्यारा हुसैन, पाक हुसैन, दीन के बचाने वाला हुसैन,
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে জান্নাতুল বাকিতে গিয়ে মায়ের রওজার জালি ধরে কাঁদতে লাগলেন। মা, হুসাইনকে তুমি ছোটবেলায় রেখে ইন্তেকাল করেছো। মা ছোটবেলায় মাথা থেকে মায়ের ছায়া চলে গেছে। মা, মায়ের মমতা ছোটবেলা থেকে মাথার উপর থেকে চলে গেছে। মা, তুমি বলেছিলে কারবালা যাওয়ার আগে তোমার মাজার পাকে এসে ফাতিহা পড়তে। মা, ফাতিহা দিতে এসেছি। মা গো, কাল থেকে হুসেন আর তোমার মাজারে এসে মা মা বলে ডাকবে না। বলা মাত্র সাইয়্যিদাতুন নিসা ফাতেমা কাঁদতে লাগলো। আওয়াজ আসছে, ফাতেমা তুমি মাজার শরীফের ভেতর থেকে যদি এত কাঁদো, আল্লাহর আরশ এখনই জান্নাতুল বাকিতে আসবে। ফাতেমা রুকে যাও। হযরতে ফাতেমা ক্রন্দন বন্ধ করলো। বেটা হুসেনকে বলল, হুসেন তুমি চলে যাও কারবালায়। আশুরার রাতে আমি পৌঁছে যাব তোমার মা যে জায়গায় তুমি শহীদ হবে, ওই জায়গায় আমি চুল মোবারক দিয়ে ঝাড়ু দেব। ওই জায়গাতেই তুমি নামাজ অবস্থায়, সাজদা অবস্থায় শহীদ হবে। হুসেন তারপর কাঁদতে লাগলো। মায়ের রওজার জালি ধরে কেঁদে কেঁদে বলতে লাগলো, মায়ের রওজার জালি ধরে ইমাম হুসেন কেঁদে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে বিদায় দিতে বিদায় দিতে মা ফাতেমার ঝরছে নয়নের পানি। মা ফাতেমা জননী তোমার হুসেন বাঁচাতে দিল কারবালায় হলো কুরবানি। মা ফাতেমা জননী। আল্লাহু আকবার। আর হযরতে যায়নাব কেঁদে বলে, ইমাম হুসেনের তরে মুসিবতে সদকা দিলে আল্লাহ পাক রহম করে, আল্লাহ পাক রহম করে। আউন মুহাম্মদ করছে ফরিয়াদ। আউন মুহাম্মদ কে জানেন? ইমাম হুসেন পাকের দুই ভাঞ্জা, ওনারাও কারবালায় গেছিলেন, ছোট ছোট দুই বাচ্চা। আউন মুহাম্মদ। আল্লাহু আকবার। যখন কারবালার বুকে ইয়েজিদিরা প্রথমে আগুন লাগিয়ে দিয়েছিল, যুদ্ধ শুরু হওয়ার আগে আগুন লাগিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার। ইয়েজিদি বেঈমান কাফের জাহান্নামী কুত্তারা আহলে বাইতের খিমাতে প্রথমে আগুন লাগিয়ে দিয়েছিল। আমার আকা হুসেন পাক আলাইহিস সালাম খিমার ভেতর থেকে বাইরে খোদার জিকিরে মশগুল ছিলেন। আর যখন আগুন লাগিয়ে দেয় ইয়েজিদি লস্কররা দূরে, হযরতে যায়নাব আওয়াজ দিয়ে বলছে, ভাই ভাই আগুন লাগিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে ইমাম হুসেন পাকের দুই গোলাম গিয়েছিল মদিনা শরীফে। মদিনা শরীফ থেকে এক গোলামের নাম ছিল হাবিব আর এক গোলামের নাম ছিল মুহাম্মদ। দুই লোকে ভাবলো कि आका हुसैन पाक शहीद হওয়ার আগে উনাদের দুই গোলাম শহীদ হয়ে যাব। হাবিব আর মুহাম্মদ তলোয়ার নিয়ে বের হয়ে গেল। 22,000 ইয়েজিদি কুত্তার মোকাবিলা করতে লাগলো। তার সাথে সাথে আর এক গোলাম ছিল, তার নাম ছিল মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও মদিনা শরীফ থেকে হুসেন পাক আলাইহিস সালামের সঙ্গে এসেছিলেন। উনিও তলোয়ার নিয়ে তিনজনে 22,000 ইয়েজিদি লস্করের মোকাবিলা করতে লাগলো। কয়েক ঘন্টা মোকাবিলা করে ইয়েজিদি লস্করকে পিছে হটালো। আর যে আগুন লাগিয়েছিল ওখানে পানি নাইলে আগুন নিভাবে কি করে? কারবালার বালি উঠিয়ে আগুনগুলো নিভানো হয়েছিল। তারপর তিনজন গোলাম যুক্তি করলো যে ইমাম হুসেন পাকের মহব্বতে জান দিয়ে দেব। ফির তিনজনে যুদ্ধে বেরিয়ে গেল।
কয়েকশো এজিদি লস্করকে কতল করে দোজখে পাঠিয়ে হাবিব মুজাহিদ মোহাম্মদ তিন লোকে শহীদ হয়ে গেল। ইমাম হুসেন পাক তিনজনের লাশ মোবারককে গোদ মোবারকে উঠিয়ে খিমার ভেতরে রেখে কাফন ঢাকা দিয়ে দিল। আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হওয়ার আগে এজিদিরা আগুন লাগিয়ে দিয়েছিল, তাই হযরত যায়েনব আওয়াজ দিয়ে বলেছিল, ভাই ভাই আগুন লাগিয়ে দিয়েছে, ভাই সবচাইতে তোমার উপর বড় মুসিবত এসেছে। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকেও বলেছিল, বেটি যায়েনব গো, যখন তোমার ভাইয়ের উপর সবচাইতে বড় মুসিবত আসবে, ওই সময় তোমার সবচাইতে প্যারা বস্তু তোমার ভাইয়ের জন্য কুরবানি দিয়ে দেবে। হযরত যায়েনব মায়ের কথা ইয়াদ রাখলো, ভাবতে লাগলো মায়ের কথা স্মরণ আসতে। মা বলেছিল সবচাইতে প্যারা জিনিসকে ভাইয়ের মহব্বতে উৎসর্গ করতে, তো সবচাইতে আমার প্যারা দুটো আমার বেটা হলো মোহাম্মদ, দুই বেটাকে ভাইয়ের মহব্বতে কুরবানি দিয়ে দেব। হযরত যায়েনব ইমাম হুসেন পাক আলাইহিস সালামের কাছে এসে হাত বেঁধে দাঁড়ালো, ভাইয়ের চেহারা দেখে কাঁদতে লাগলো। ভাই রে, ছোটবেলায় তোকে আমাকে মা রেখে ইন্তেকাল করে গিয়েছে, দুইজনেই ছোটবেলা থেকে মায়ের মমতা মায়া মাথা থেকে উঠে গেছে। ভাই রে, মায়ের কথা স্মরণ আসছে। মা বলেছে যখন তোমার উপর সবচাইতে বড় মুসিবত আসবে আমার প্যারা বস্তুকে কুরবানি দিতে। ভাই রে, আমি আমার দুই বেটা আউনো মোহাম্মদকে তোমার মহব্বতে আমি কুরবানি দেব। ভাই হোসেন তুমি তৈয়ার হয়ে যাও। ইমাম হুসেন বাহিনকে বলতে লাগলো, বোন যায়েনব তোমার কলিজার টুকরা আউনো মোহাম্মদ দুই বেটা, দুইজন যদি কারবালায় যাই ইয়েজিদিরা ছাড়বে না, শহীদ করে দেবে, তোমার কোল খালি হয়ে যাবে। আমি ভাই বোনের কোল কেমন করে খালি দেখবো? হযরত যায়েনব বললেন, ভাই আমি বরদাস্ত করে নেব, ইজাজত তলব করতে এসেছি, ইজাজত নিতে এসেছি, আপনি আদেশ করে দেন। ইমাম হুসেন পাক বাহিনীর দিকে তাকায় কাঁদতে লাগে, বলল বোন তোমার দুই লালকে তৈয়ারি করে দাও। হযরত যায়েনব খিমাতে গেল। 8 বছর 10 বছরের দুই বেটা ছোট বাচ্চা ছিল, একজনের নাম ছিল আউন, একজনের নাম ছিল মোহাম্মদ। নাম ধরে ডাকলো খিমার ভেতরে, বেটা হলো মোহাম্মদ নবী মুস্তাফার নমাসির বেটা, হযরত আলীর তোমরা নমাসা, তোমাদের নাম ইমাম হাসান হুসেন নবী মুস্তাফার নমাসা, আর আউন মোহাম্মদ তোমরা মাওলা আলীর নমাসা। তোমাদের নানা জঙ্গে উহুদের ময়দানেতে কাফেরদেরকে পরাস্ত করেছে, তোমার নানা জঙ্গে খাইবারে হায়দারি হাক দিয়ে ইসলামের ফাতা ডঙ্কা বাজিয়েছে। আজকে নানার নাতি আজকে কারবালায় ধামাকা উড়িয়ে দাও। তুই বেটা বলে মা কি করতে হবে? বলে বেটা কারবালায় লড়াই করতে যেতে হবে, তোমার মামার মহব্বতে জান কুরবানি করতে হবে। তুই ভাই বলে মা আমাদেরকে তলবার দাও, আমরা কারবালায় যেতে রাজি আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরসে বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত। ইয়াদে কারবালা, ইয়াদে কারবালা, ইয়া হুসেন, ইয়া হুসেন। দুই ভাই বলে মা তলবার দাও, যাবো। হযরত যায়েনব দুটো ছোট তলোয়ার নিয়ে গিয়েছিলেন কারবালায়। বলে বেটা তলোয়ার দেওয়ার আগে মুজাহিদ লড়াই করতে যাবার আগে বীর, তাকে বীরের পোশাক পরিয়ে দিতে হয়। বেটা আজকে কারবালায় মা তোমাদেরকে দুলহা বানিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমার মা বোনেরা, তোমাদেরও বাচ্চাকে দিনের মুজাহিদ বানাবে। হযরত যায়েনব পুটলিতে করে পাগড়ি তলোয়ার নিয়ে এসেছিল, দুই বেটার মাথায় মা পাগড়ি পরিয়ে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ পড়ানো বেটা যাবে আর ঘুরে আসবে না। দুই ভাইকে দুলহা বানিয়ে দিল, দুই ভাইয়ের হাতে ছোট ছোট দুটো তলোয়ার দিয়ে দিল মা। আরে মা তো কোন মা? मौला अली पाकेर बेटी हजरत ज़ैनब रदियल्लाहु ताला अन्हा, सुभान अल्लाह, माँ फातिमा रदियल्लाहु ताला अन्हार बेटी हजरत ज़ैनब रदियल्लाहु ताला अन्हा। सुभान अल्लाह। अरे ओ ज़ैनब कौन ज़ैनब? যখন হযরত যায়েনবের 2 বছর বয়স,
মাথা থেকে একটু কাপড় হেঁটে গিয়েছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মা বলল, বেটি জাইনাব, তোমার নানা যদি দেখে নেয় তো তোমার নানা কিন্তু নারাজ হয়ে যাবে। জাইনাব কাঁদতে লাগলো, মা একবার গলতি হয়ে গেছে, মা একবার গলতি হয়ে গেছে। তোমার বেটি জাইনাব খোদার কসম করে বলে, মা আইন্দা আগামীতে যদি জাইনাবের মাথা থেকে দুপাট্টা হেঁটে যায়, ওয়াদা করছে জাইনাব নিজের মাথাকে দেওয়ালে কুচালতে 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 নিজের দেওয়ালে মাথা ফাটিয়ে দেবে। মা নানাকে একবার রাজি হয়ে যেত, বলো মা 2 বছরে 3 নওয়াসি গলতি করে দিয়েছি। আরে ও জাইনাব, 3 বেটা উনো মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাইয়ের হাতে তলোয়ার দিয়ে দিল। তলোয়ার নিয়ে 2 ভাই ঘোড়ার উপরে উঠছে, জিনে পা দিয়ে। জাইনাব কাঁদতে লাগলো, বেটা মায়ের সঙ্গে শেষবারের মতো গোলামি নিয়ে নাও, আর তো ফিরে আসবে না। আউন মোহাম্মদ বলতে লাগলো, মা এতক্ষণ সাজাচ্ছিলে, তুমি হাসছিলে, কাঁদো না। কারবালার দিকে যাচ্ছি, তুমি কাঁদছো আমাদের মায়াতে। জাইনাব বলে, না আমি আনন্দে কাঁদছি। বলে, কিসের আনন্দ মা? বলে, বেটা আউন মুহাম্মদ কিয়ামতের ময়দানে রব্বে কাদিরকে আমি জাইনাব বলবো, ইয়া আল্লাহ তোমার দ্বীনকে বাঁচাবার জন্য 2 বেটাকে কারবালায় কুরবানি দিয়েছি। আজ আউন মুহাম্মদের সাদকাতে নানা নবী মুস্তাফার উম্মতকে বশাইশ করে জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোর से बोलो সুবহানাল্লাহ। আরে মা তো ওরকম হওয়া দরকার যে বেটা ওরকম বানাবে कि বেটাও কিয়ামতের ময়দানে বেটার প্রতি মা লাজ দেখাতে পারবে। জোর से बोलो সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আউন মোহাম্মদ 2 ভাই ঘোড়ার উপরে মায়ের সঙ্গে মিলে তলোয়ার নিয়ে কারবালায় পৌঁছালো। ইয়েজিদি লস্কররা দেখে অবাক कि কারবালায় যেন চাঁদের 2টো টুকরা এসে গিয়েছে। আমারও ইবনে সাদকে ইবনে জিয়াদ জিজ্ঞাসা করতে লাগলো, এই আমারও ইবনে সাদ, ये 2টো বাচ্চা কার বাচ্চা জানো? তো আমারও ইবনে সাদ ইয়েজিদি লস্করের এক কমান্ডার ছিল। ও বেঈমান শয়তান কাফের বলতে লাগলো, अरे ये 2টো তো মৌলা আলী পাকের নওয়াসা নাতি। সুবহানাল্লাহ, जोर से সুবহানাল্লাহ। बोलो, जी লাগিয়ে বলো। বলে, এরা কেন কারবালায় এসেছে? বলে, এরা এসেছে মামার হয়ে লড়াই করতে। বলে, ভালোভাবে এদেরকে বুঝিয়ে দাও, এত সুন্দর বাচ্চাকে আমরা শহীদ করতে চাই না। ইয়েজিদের কিছু লস্কর এলো বোঝানোর জন্য। আউন মোহাম্মদ বলল, তোমাদের কথা মেনে নেব, তো ইয়েজিদের কাছে আমার মামাকে হাজির করে দাও। ইমাম হোসেন পাক কারবালার বুকে ইয়েজিদেরকে বারবার বলেছিল कि আমার 2টো কথা তোমরা মেনে নাও, হয় আমার রাস্তা ছেড়ে দাও, আমি যেখানে হোক চলে যাব, জীবন যাপন করে নেব, ওর না তো ইয়েজিদের দরবারে আমাকে হাজির হতে দাও। আমার আগে আমার ভাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালায় পাঠানো হয়েছিল, কুফাতে পাঠানো হয়েছিল। আমার ভাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন শহীদ করা হয়েছে? আমি আমার ভাইয়ের কতলের বিচার ইয়েজিদের দরবারে নেব, আর না হলে আমার খানদানকে ছেড়ে দাও, আমি হুসেন যেদিকে মন আমি ওদিকে চলে যাব। ইয়েজিদি লস্কররা শুনে না। তাই আউন মুহাম্মদ 2 ভাই বলতে লাগলো कि আমাদেরও কথা মানো, আমার মামাকে পৌঁছে দাও, ইয়েজিদের সঙ্গে বোঝাপড়া হয়ে যাবে। তারা বলল, না পৌঁছানো যাবে না। বলে, তাহলে তোমরা যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। বলে, তোমরা ছোট বাচ্চা কি লড়াই করবে? শোনা মাত্রই আমার ইবনে সাদ বলতে লাগলো, এদেরকে ছোট বাচ্চা ভেবো না, अरे एरा मौला अली मुश्किल कुशा রাদিয়াল্লাহু তাআলা নওয়াসা, এরাও শেরে খোদার ঘরানা হাশমি শের আছে। এরা তলোয়ার ছোট বাচ্চা তুলে নিলে বড় বড় পেহলওয়ানকে কতল করে দেবে। বলা মাত্র ইয়েজিদের লস্করদেরকে হুকুম হলো, 2 বাচ্চার মোকাবিলাতে চলে যাও। আল্লাহু আকবার। 2 ছোট ভাইতে আর শেরের মতো গিদারের দলে ঢুকে গেল, ফাড়তে লাগলো, চিড়তে লাগলো। কয়েক শত ইয়েজিদি লস্করকে
কতল করে দোজখে পাঠালো। তারপর ইয়েজিদি লস্করেরা বারবার তীর মারতে লাগলো, তীরের আঘাত লাগলো, দুই ভাই ঘোড়ার উপর থেকে জমিনে পড়ে গেল। ইয়েজিদি বেঈমান লস্করেরা দুই ভাইয়ের মাসুম গলাকে কেটে নিল আর শহীদ করে জমিনে ফেলে চলে গেল। ইমাম হোসেন পাক আলাইহিস সালাম খিমা থেকে দেখতে পেল দুই ভাঞ্জাকে শহীদ করে দিয়েছে। হযরত ইমাম হোসেন পাক খিমা থেকে বের হয়ে দুই ভাঞ্জাকে কোলে করে নিয়ে হযরত যায়েনব বহিনকে বলছে, বহেন তোমার লালকে দেখতে চাও? যায়েনব বলছে, ভাই আমার লালকে আমার গোদে দাও। দুই শহীদি ভাইকে হযরতে যায়েনবের গোদে দেয়া হলো। হযরতে যায়েনব মাওলা আলী পাকের বেটি নিজের দুই বেটার পেশানিতে চুমা খেলো, কাফন ঢাকা দিয়ে দিল। সুবহানাল্লাহ। সুন্নি নওজওয়ানো, তারপরে হযরতে কাসিম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, এ ওকেয়া বলে একটি নাত পাক পড়ে ছেড়ে দেব, ফির আমি তো থাকবো আরো 3 দিন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, উনিও কারবালায় গিয়েছিলেন, ইমাম হোসেন পাকের ভাবিজি। ইমাম হাসান পাকেরও অবদান আছে ইসলামকে জিন্দা করার। উনারও 4 বেটা ওকেয়া বলে শেষ করে দি হযরত, উনারও 4 বেটা কারবালায় শহীদ হয়েছেন। কার? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 বেটা। এক বেটার নাম ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক বেটার নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক বেটার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক বেটার নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 বেটা কারবালায় কুরবানি হয়েছেন। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বেটাকে বারবার নসিহত করে গিয়েছিল, এই আমার 4 সন্তান, তোমাদের চাচা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর সবচাইতে যখন বড় মুসিবত আসবে, তো তোমরা 4 বেটা চাচার আগে তোমরা কিন্তু শহীদ হয়ে যাবে। নিজের স্ত্রীকেও বলেছিল, তুমিও কারবালায় যাবে, আমার ভাই হুসেনের কাছে ইজাজত নিয়ে আমার ছেলেদেরকে একটা একটা কারবালায় পাঠিয়ে দেবে। স্বামীর কথা স্মরণ করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, দেওয়ার ভাই ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাই, পর্দা উড়ে নেকাব করে সালাম দিয়ে বলল, ভাই হুসেন, আমার স্বামীর একটা নসিহতকে পালন করতে হবে কারবালায়। বলে, ভাবিজি কি? বলে, আমার স্বামী বিষ পান করে শহীদ হওয়ার আগে নসিহত করে গিয়েছে কি আপনার উপর যখন বড় মুসিবত আসবে, আমার 4 ছেলেকে কারবালায় কোরবানি দিতে হবে। তাই আমি আমার বড় ছেলে ইমাম কাসিমকে প্রথমে কোরবানি দেওয়ার জন্য কারবালায় পাঠাবো, ইজাজত দিয়ে দেন। বলা মাত্র ইমাম হোসেন পাক কাঁদতে লাগলো, বলতে লাগলো, বহিন ভাবিজি, আমার বড় ভাইয়ের নিশানা কাসিম আমার সম্মুখে শহীদ হলে আমি হুসেন বরদাস্ত করতে পারবো না। ভাই হুসেন বরদাস্ত করতে হবে। ইমাম হোসেন পাক ভাবির দিকে তাকাতে লাগলো, কেঁদে কেঁদে হুকুম দিয়ে দিল, খিমাতে গিয়ে মা ডাকছে। ইমাম কাসিমের বয়স ছিল 21 বছর, কোন কিতাবে এসেছে 22 বছর। 21 বছরের জওয়ান ইমাম কাসিম, মা ডাকছে, বেটা কাসিম। হাজির হলো মা, হুকুম কি আছে বলো? তামিল করব, পালন করব। বেটা কারবালায় চলে যাও, তোমার চাচার দুশ্মন ইয়েজিদি লস্করের সঙ্গে লড়াই করবে। তোমার মা তোমাকে দুধ পান করিয়ে বড় করেছে, যদি মায়ের কথা আজকে মেনে নাও, আজই কারবালায় দুধের ঋণ মিটিয়ে দেবো। এই কাসিম, হয় তরবার নিয়ে ইয়েজিদি লস্কর সবকে কতল করে দেবে, আর নয়তো কারবালাতে টুকরা টুকরা হয়ে ফিরে আসবে, শহীদ হয়ে তোমার লাশ ফিরে আসবে। ইমাম কাসিম বলে, মা আমি তৈরি আছি। মা বেটাকে যুদ্ধের সরঞ্জাম একটা একটা দিচ্ছে, তলোয়ার, মাথায় পাগড়ি, দুপাট্টা। ইমাম কাসিম সব তৈরি হয়ে গেলেন। তৈরি হওয়ার পর চাচা ইমাম হুসেন পাকের কাছে গিয়ে কদম বসি করলেন, চাচা ইজাজত দেন। কাসিমের পেশানিতে আকা হুসেন চুমা দিলেন, ঝরঝর করে কেঁদে বললেন, ভাতিজা রে,
তোমার শাহাদাত চাচা চোখে দেখবে কি করে বরদাস্ত হয়? চাচা, ये तो আল্লাহ আমাদের তাকদিরে লিখেছে, আমাদিকে যেতেই হবে। হযরত ইমাম কাসিম তলোয়ার নিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে ঘোড়ার মুখকে কারবালার দিকে করে দিল, বলল চল ঘোড়া কারবালায়। ইমাম কাসিম পাক কারবালায় যখন পৌঁছায় তো ইয়েজিদি 22,000 লস্করের অন্তরে ভূমিকম্প এসে গেল। ভূমিকম্প কেন এসেছিল? থরথরাতে লাগলো এজিদিরা। কেন? তারা ইমাম কাসিমকে চিনত, ইয়ে মাওলা আলীর পোতা আছে, এর তলবারের মোকাবিলা করা যাবে না। মিটিং বসে গেল 22,000 এজিদি লস্করের। ইমাম কাসিম পাকের মোকাবিলায় কে যাবে? মিটিং এ এজিদি লস্করের তরফ থেকে আওয়াজ এলো। মুলকে শামি এক লস্কর ছিল, মুলকে শামি লস্করকে বলল তুমি ছাড়া মোকাবিলা করতে পারবে না। মুলকে শামি লস্কর বলল ইমাম কাসিম পাক রাদিয়াল্লাহু তাআলার মোকাবিলাতে আমি যা মানে আমার শানে বেইজ্জত হওয়া, আমি আরো বড় পেহলওয়ান। বলে উপায়? বলে আমার ছোট ছেলে গিয়ে মোকাবিলা করে দেবে। তার 3টে ছেলে ছিল এজিদের লস্করে, ছোট ছেলেকে পাঠালো। ইমাম কাসিম পাক এক তলোয়ারে তার ছোট ছেলের গর্দান কেটে দোজখে পাঠিয়ে দিল। ইয়েজিদি লস্করেরা বলতে লাগলো ये মুলকে শামি পেহলওয়ান তোমার ছোট বেটাকে এক তলোয়ারে দোজখে পাঠিয়ে দিয়েছে। বলে আমার মেজো বেটা যাবে। মেজো বেটাকে পাঠালো, তাকেও দোজখে পাঠিয়ে দিল। বলে আমার বড় বেটা যাবে। বড় বেটাকে এক তলোয়ার মারলো, দোজখে পাঠিয়ে দিল। 22,000 জিদি কুত্তা লস্কর বলতে লাগলো এ মুলকে শামি পেহলওয়ান উপায় কি? বলে আমি নিজেই যাচ্ছি 3 ছেলের প্রতিশোধ নিতে। যখন সম্মুখে এলো মুলকে শামি পেহলওয়ান, সে আরবিতে বলতে লাগলো এ আমার 3 বেটার বদলা নেব তোমার কাছে। ইমাম কাসিম বলতে লাগলো মায়ের নসিহত আছে, 22,000 জিদিকে কাটবো আজকে নিজের হাতে। যুদ্ধ শুরু হয়ে গেল। এমন তলবার চালালো মুলকে শামি পেহলওয়ানের গর্দানে, ওকে কতল করে দোজখে পাঠিয়ে দিল। তারপর ইমাম কাসিম মায়ের কথা স্মরণ করলো। মা বলেছে বেটা 22,000 লস্করকে কতল করবে, ওরনা তো নিচে গর্দান কাটাবে। ইমাম কাসিম মায়ের প্রথম কথা স্মরণ করলো। 22,000 এজিদি লস্করের ভিতরে ঢুকলো, তলোয়ার বিজলির মতো চালাতে লাগলো। কয়েক শত এজিদি লস্করকে কেটে দিল। এজিদি লস্কররা ভয়ে পালিয়ে গেল। ইমাম হুসেন ও ইমাম কাসিম ঘোড়া ছুটাতে লাগলো। ফির যুদ্ধ শুরু হলো। ফির কয়েক শত লস্করকে কেটে দিল। ফির দৌড়ে পালিয়ে গেল। ফির ইমাম হুসেন শেরের মতো দৌড়াতে লাগলো। এদিকে ইমাম হুসেন পাকের কাছে আব্বাস সালাম বরদার গিয়ে বলছে আকা হুসেন দেখো দেখো কাসিম এমন লড়াই করছে, ও কয়েক ঘন্টায় এজিদি লস্করকে মিটিয়ে দেবে। ইমাম হুসেন কারবালার দিকে তাকিয়ে ইয়াদ করলো নানা বলেছে কারবালায় গর্দান কাটাতে, আজকে কাসিম যে মুডে আছে, কাসিম চাইলে 3 ঘন্টায় এজিদি লস্কর সাফা করে দেবে। ইমাম হুসেন কারবালার দিকে তাকালো, নানার কথা ইয়াদ করলো, মায়ের কথা ইয়াদ করলো, কারবালায় গর্দান দিতে হবে। ইমাম হুসেন তাই নানার কথা স্মরণ করে বলল বেটা কাসিম তলবার রুকো, গর্দান কারবালায় দেওয়ার জন্য এসেছি। ওরনা তো তারিখ বলছে, ওরনা তো তারিখ কারবালার ইতিহাস বলছে। ইমাম কাসিম মায়ের কথাকে স্মরণ করে 3 ঘন্টায় এজিদি লস্করকে নিষ্কুনাবুদ করে দিত। কিন্তু আকা হুসেন পাকের আওয়াজ যেতে তলোয়ারকে নিকাপে ভরে নিল। পরমাত্র এজিদি লস্কর দূর থেকে তীর মেরে দিল। তীর এসে সিনা মোবারকে লাগলো ইমাম হুসেন ঘোড়ার উপর, ইমাম কাসিম পাক ঘোড়ার উপর থেকে নিচেতে পড়ে গেল। আর এজিদি লস্কররা এসে ইমাম কাসিম পাককে কাটতে লাগলো, এমন কতল করতে লাগলো। ওনার হাত মোবারককে 7টা টুকরো করেছিল। সেই বাম হাত মোবারককে 7 টুকরা করেছিল, পা মোবারককে 7 টুকরা করেছিল। ওনার কান মোবারক কেটে নিয়েছিল, চোখ মোবারক কেটে নিয়েছিল, শরীর মোবারককে 3 টুকরা করেছিল। শহীদ করার পর ইয়েজিদি কাফের বেঈমান লস্করেরা যখন ফিরে যায়, রাহমাতাল লিল আলামিন নবীর রাহমাতিন নওয়াসা ইমাম হুসেন খিমা থেকে বের হয়ে চাদর গায়ে গেলেন।
আর ইমাম কাসিম পাকের টুকরো টুকরো লাশ মোবারক গুলো তুলে চাদরেতে রাখছেন, কারণ ওনাকে পুরা বুটি বুটি করে দিয়েছিল লাশ মোবারক। টুকরো টুকরো লাশ মোবারক ইমাম হুসেন পাক কারবালায় চাদর মোবারক বিছালেন, লাশ মোবারক গুলোকে বুটি বুটি করা টুকরো টুকরো লাশ মোবারককে তুললেন, জিসিম মোবারককে তুললেন, তুলে ইমাম হুসেন পাক মাথায় তুলে আসছেন, ভাবির কাছে সালাম দিচ্ছেন, ভাবি তোমার বেটা কাসিমকে দেখতে চাও? ভাই হুসেন, আমি জানি আমার বেটা কিভাবে শহীদ হয়েছে, একবার দেখিয়ে দাও। ভাবি তুমি দেখলে সহ্য করতে পারবে না, কোনো চিন্তা নাই, এক বেটা দিয়েছি, ফির 3 বেটা বাকি আছে, দেখাও। চাদর মোবারক খুলে দিল। ফুপি হযরতে জাইনব পুরা কারবালার পরিবার টুকরা টুকরা লাশ মোবারককে দেখে কাঁদতে লাগলো। দিনকে বাঁচাবার জন্য ইমাম হুসেন পাকের অবদান। তাই খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাস্তে হুসেন দি আস্তে হুসেন দি পানা আস্তে হুসেন সরদাদ নাদাদ দরদস্তে এই ধাক্কা কে বিনা হুসেন। তোমায় আগামী দিন আসবেন, নতুন নতুন মানকাবাত করব। 5 মিনিট আছে মাশাআল্লাহ, 5 মিনিট একটা মানকাবাতের ইমাম হুসেন পাকের এক কাহিনী বলি, মানে সুরের মাধ্যমে। দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরেকটা দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। একটা নাতে পাক পড়ছি উর্দুতে, খুব ভালো লাগবে, তারপর সালাতু সালাম হবে। অনেক দূর থেকে এসেছি, ইনশাআল্লাহ কাল থেকে শোনাবো, 10টা 12টা পর্যন্তই হবে। একবার হাত উঠিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরসে বলুন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है, वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। पूरा मजमा जोर से बोलो ना, सुभान अल्लाह। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। वो सोने से कंकर वो चांदी सी माटी नजर में बसाने को जी चाहता है। कि जो पूछा नबी ने कि कुछ घर बिछोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। দিন ইসলামের জন্য আমরা দান করতে কুঞ্জুসি করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি তো সব মাল আমার কাছে নিয়ে হাজির করেছো, ঘরে কিছু রেখে এসেছো? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জান লুটাতে আপনার কদম মোবারক এসেছি, তো মালের হাকিকত, মালের হাইসিয়াত আর আমার কাছে কি আছে সেটাকে পড়ছি উর্দুতে, শুনুন। हाथ उठे बोलो, या रसूल अल्लाह। जो पूछा नबी ने कि कुछ घर बिछोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ माल दौलत
जरूरत क्या है जान लुटाने को जी चाहता है वो शगरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को जी चाहता है कि जिहादे मोहब्बत की आवाज गूंजे कहा हंसला ने ए दुल्हन से आपने हजरत हंसला एक साहबी ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করে বাসর রাতে স্ত্রীর কাছে ছিলেন আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে ডাক দিলেন গোসলও করেন না শহীদ হয়ে গিয়েছিলেন বিবির কাছে ইজাজত নিয়ে বলুন সুবহানাল্লাহ জিহাদে মোহব্বত की आवाज गूंजी कहा हंसला ने दुल्हन से आपने इजाजत अगर हो जामे शहादत घुटों से लगाने को जी चाहता है शगरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को जी चाहता अरे जोरे बोलो सुभान अल्लाह और कहा चाँद ने सितारों से हर दम तुम्हें क्या बताऊं वो टुकड़े का आलम হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে হাবিব ইয়ামান দোস্তে কেসে বলেছিল कि আপনি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন তো আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদকে দুভাগে ভাগ করেন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলি মোবারকের ইশারায় চাঁদকে দুভাগে ভাগ করে দিয়েছিলেন তো চাঁদ নক্ষত্র রাজি সিতারাকে বলছে তারাদেরকে বলছে এই তারা তোদেরকে কি বলবো যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুকুম করেছিল ওই সময় যে দুভাগে ভাগ হয়েছিলাম ওই ভাগটাতে এত মজা লেগেছিল আবার যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকরো হতে বলে আমাকে আরো ভালো লাগবে তো সেটা থেকে আমি উর্দুতে পড়ছি শুনুন কে কাহা চাঁদ নে सितारों से हर दम तुम्हें क्या बताऊं वो टुकड़ा का आलम इशारे में आका का इतना मजा था इशारे में आका का इतना मजा था कि फिर टूट जाने को जी चाहता है वो शगरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को जी चाहता है কাল আপনাদেরকে আমি এই কালামটা শোনাবো ইমাম কাসিম পাক তো শহীদ হলেন উনার কালাম পড়তে আমার বাকি হয়ে গেছে আল্লাহু আকবার জি ভাইজান ইমাম কাসিম গেল কারবালার ময়দানে ভাইজান ইমাম কাসিম গেল কারবালার ময়দানে ভাইজান ইমাম কাসিম গেল কারবালার ময়দানে শহীদ হয়ে গোসল করে সেজে আপন খুনে ভাইজান ইমাম কাসিম গেল কারবালা ময়দানে শহীদ হয়ে গোসল করে সেজে আপন খুনে
ইয়াজিদ পাপীর জুলুম আব্বা সইতে পারি না, ইয়াজিদ পাপীর জুলুম আব্বা সইতে পারি না, আব্বা ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না, আব্বা ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না। ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না। ওই কারবালাতে যারা গেছে ফিরে আসে না, ওই কারবালাতে যারা গেছে ফিরে আসে না, আব্বা ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না। মদিনাতে সুগরা কাঁদে তোমার লাগিয়া, মদিনাতে সুগরা কাঁদে তোমার লাগিয়া, জাইনুল আবেদিন কাঁদিতেছে দেখো না চাহিয়া, জাইনুল আবেদিন কাঁদিতেছে দেখো না চাহিয়া। কেমন সহিব বলো এত যন্ত্রণা, আব্বা ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না। ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, আব্বা ছেড়ে যাইও না গো আব্বা চলে যেও না। আশরাফুল আম্বিয়া নবীর তুমি পিয়ারা, হযরত সাকিনা কাল পড়ব ভালো করে শুনবেন। আশরাফুল আম্বিয়া নবীর তুমি পিয়ারা, খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা। আশরাফুল আম্বিয়া নবীর তুমি পিয়ারা, আশরাফুল আম্বিয়া নবীর তুমি পিয়ারা, খাতুনে জান্নাত ফাতেমার প্রাণের পিয়ারা। হযরত আলী শেরে খোদার দিলের সান্ত্বনা, হযরত আলী শেরে খোদার দিলের সান্ত্বনা, আব্বা ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না। ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না। तकबीर, नारे तकबीर, नारे सलात, नारे सलात, उल्लास पाक का दामन, उल्लास पाक का दामन, शानियादे करबला, या हुसैन, मौलाना गुजराती अहमद कादरी साहब, नारे तकबीर, नारे सलात। আজ এখানেই থাক, কাল আসবেন ইনশাআল্লাহ। সালাম পড়ুন, কাল পুরা নয়া নয়া কালাম শোনাবো।